NEP ফিজিক্স মাইনার সেমিস্টার 1 এর প্রথম লেকচার শুরু করছি। আজকের টপিক হলো ফাংশন। ফাংশন আমরা বলতে যেটা বুঝি সেটা হলো y = y of x। এইভাবেই লেখা হয় ফাংশনকে। এর অর্থ হলো যদি আমরা কোনো একটি ভেরিয়েবল x থেকে শুরু করি এবং একটি বিশেষ সম্পর্কের উপর নির্ভর করে বা বিশেষ সম্পর্কের মাধ্যমে যদি আরেকটি ভেরিয়েবল y-তে উপনীত হই, তাহলে আমরা বলবো যে y হলো x-এর উপর নির্ভরশীল একটি ফাংশন। অর্থাৎ স্টার্টিং ফ্রম ওয়ান ভ্যালু অফ x, if we get one value of y, then y is a function of x। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ হলো আমরা x-এর একটি ভ্যালু থেকে শুরু করছি এবং পৌঁছে যাচ্ছি y-এর আরেকটি ভ্যালুতে। ওয়ান ভ্যালু অফ x leads us to one value of y through a function which is y = y of x। আমরা আরেকবার লিখি y = y of x। স্পষ্টত এখানে x-কে আমরা ইনপুট বলতে পারি, অর্থাৎ x থেকে আলোচনাটা শুরু হচ্ছে, সুতরাং x হলো ইনপুট। আর x-এর একটি মান বসিয়ে রাশি y পাচ্ছি, সুতরাং y হলো আউটপুট। x হলো ইনপুট, y হলো আউটপুট। যেহেতু ওই রাশি y x-এর উপর নির্ভরশীল, সুতরাং আমরা বলতে পারি x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ x-এর মানটা আমরা ঠিক করছি, তবে গিয়ে y-এর মান নির্ধারিত হচ্ছে। সুতরাং y x-এর উপর নির্ভর করে, সুতরাং y-টা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y ডিপেন্ডস আপন x। এখানে আরেকটি জিনিস খুবই স্পষ্ট, সেটা হচ্ছে x-এর সাথে y-এর একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাকে আমরা বলতে পারি 1-to-1 করসপন্ডেন্স বিটুইন x অ্যান্ড y। তার কারণ হচ্ছে x-এর একটি বিশেষ মান দিলে y-এর একটি বিশেষ মান আমরা পাচ্ছি। সুতরাং x এবং y সম্পর্কিত এবং সেই সম্পর্কটা সুনির্দিষ্ট এবং সেটিকে আমরা লিখেছি y = y of x। একই জিনিস আমরা ঘুরিয়ে বলতে পারি এইভাবে যে x এবং y এরা সম্পর্কিত পেয়ার ওয়াইজ, অর্থাৎ x অ্যান্ড y আর পেয়ার ওয়াইজ কানেক্টেড। x বললে একটি নির্দিষ্ট y পাই, যে কোনো y পাই না। সুতরাং এই যে পেয়ার, এই যে জুড়িটা, এটাকে আমরা বলতে পারি অর্ডার্ড পেয়ার। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করছি। ধরি y = y of x এবং y of x হচ্ছে x²। সুতরাং আমরা এই সম্পর্কটি একটি অর্ডার্ড পেয়ার হিসাবে লিখতে পারি। সো উই ক্যান কনস্ট্রাক্ট xy = x-এর মান যদি 1 হয় তাহলে পরে y হবে 1², x-এর মান যদি 2 হয় তাহলে y হবে 2², x-এর মান যদি 3 হয় তাহলে y হবে 3²। অর্থাৎ y = y of x = x² থেকে আমরা পাচ্ছি যে অর্ডার পেয়ার সেটি হলো 1 1 2 4 3 9। ওই ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশিটি হলো x এবং দ্বিতীয় রাশিটি হলো y, অর্থাৎ x²। সুতরাং x এবং y, ওই যে সম্পর্ক y is a function of x, এর মাধ্যমে একটি সুনির্দিষ্ট জুড়ি বা অর্ডার্ড পেয়ার তৈরি করছে। x-এর একটি মান দিলে তবে গিয়ে y-এর একটি বিশেষ মান পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি যে x y-এর ভেতর ঢুকে y-এর একটা রূপ দান করছে। অর্থাৎ এটিকে আমরা বলতে পারি যে x is mapped to y which is a function of x। এই ম্যাপিং ব্যাপারটা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করছি। ইনপুট হলো সেট অফ x ভ্যালুজ এবং আউটপুট হলো সেট অফ y ভ্যালুজ। x-এর মানগুলি হলো x1 এবং x1 থেকে আমরা পাচ্ছি y of x1, যেটিকে y1 বলছি। আবার x2 করসপন্ড করছে y of x2, যেটিকে y2 বলতে পারি।
অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটি 1-to-1 করসপন্ডেন্স, একটা পেয়ারিং, একটা সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। ধরি লেট x1 থেকে পাচ্ছি y1, x2 থেকে পাচ্ছি y2 এবং এই y2টা হলো y1-এর সমান। অর্থাৎ ইনপুট x1 এবং ইনপুট x2 দুটো ভিন্ন ইনপুট আমাদের দিচ্ছে একই আউটপুট, সেটা হতেই পারে। সুতরাং আমরা লিখতে পারি যে ডিফারেন্ট ইনপুটস ক্যান প্রডিউস সেম আউটপুট। এখানে ডিফারেন্ট ইনপুট বলতে আমরা x1 এবং x2কে বোঝাচ্ছি, আর সেম আউটপুট বলতে y1। একটা উদাহরণে যাওয়া যাক। ধরা যাক y = f of x = x। ইনপুট x ভ্যালু আমরা এখানে লিখব। ধরা যাক x = 1, তাহলে আউটপুট y ভ্যালু হবে y = 1, যেহেতু y = x। আবার x = 2 হলে yও 2 হবে, x = 3 হলে y = 3 হবে, ইত্যাদি। আবার x = 1 যদি আরেকবার আমরা বিবেচনা করি, তাহলে পরে y এর ভ্যালু 1ই আসবে। আমরা আরেকটি উদাহরণে যেতে পারি। ধরা যাক y = f of x = x² + 1। ইনপুট x ভ্যালু আমরা এখানে লিখছি। ধরা যাক x = 1, তাহলে আউটপুট y ভ্যালু হবে y = 1² + 1 অর্থাৎ 2। আবার x = 2 যদি ধরি, তাহলে y এর ভ্যালু আসবে 2² + 1 অর্থাৎ 5। আরেকবার আমরা যদি x এর ভ্যালু 2 নিই, তাহলে পরে y ওই একই অর্থাৎ 5 আসবে। এখান থেকে আমরা কনক্লুড করতে পারি বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সেম ইনপুটস প্রডিউস সেম আউটপুট। অর্থাৎ ইনপুট যদি একই হয় তাহলে আউটপুট ভিন্ন হতে পারে না। এই ধরনের ফাংশনই আমরা বিবেচনা করেছি বা করছি। অর্থাৎ সেম ইনপুটস ক্যানট প্রডিউস ডিফারেন্ট আউটপুটস। আমরা আরেকটি উদাহরণ বিবেচনা করি। ইনপুট ভ্যালু ধরা যাক x = x1 এবং সেটি দিচ্ছে y = y1। দ্বিতীয় ইনপুট হলো x2 এবং এই x2টা x1-এরই সমান, অর্থাৎ একই ইনপুট আমরা দ্বিতীয়বার দিচ্ছি। তাহলে পরে আমরা ধরা যাক y2 পাচ্ছি এবং y2টা y1-এর থেকে ভিন্ন, x3 y3 দিচ্ছে। এর অর্থ হলো একই ইনপুট x1 দুবার দেওয়ার ফলে আমরা কিন্তু ভিন্ন ইনপুট পাচ্ছি। এই ক্ষেত্রে একটি জিনিস পরিষ্কার যে একই x1 দুটি ভিন্ন y ভ্যালুকে করসপন্ড করছে, অর্থাৎ 1-to-1 করসপন্ডেন্স সেটি কিন্তু এই ক্ষেত্রে নেই। সুতরাং এই ধরনের সম্পর্ক যদি থাকে তাহলে পরে তাকে আমরা ফাংশন বলবো না। There is no 1-to-1 correspondence in this case. আমরা উপর্যুপরি কয়েকটা প্রবলেম করব। প্রথম প্রবলেমটি হচ্ছে is the relation 1 1 2 2 3 3 4 4 a function? আমরা ম্যাপিংটা করি। ইনপুট আউটপুট, ইনপুটগুলি এখানে বসাবো, আউটপুট আমরা এখানে বসাবো। প্রতিটা ব্র্যাকেটে দুটি রাশি রয়েছে, প্রথমটি হচ্ছে ইনপুট, দ্বিতীয়টি হচ্ছে আউটপুট। তাহলে প্রথম ব্র্যাকেটের 1 এখানে বসবে and that will correspond to 1 of the output। 2 থেকে 2 পাবো, 3 থেকে 3, 4 থেকে 4। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে there is 1-to-1 correspondence, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দুটি সংখ্যা যেটি লেখা হয়েছে তারা পেয়ার ওয়াইজ অর্ডার্ড, অর্থাৎ ইট ইজ এ ফাংশনাল রিলেশন। আমরা দ্বিতীয় উদাহরণে যাব। ইজ দ্য রিলেশন, আবার কিছু সম্পর্ক দেওয়া রয়েছে দুটি রাশির মধ্যে 1 0 0 1 -1 0 এবং 0 -1 এ ফাংশন। অর্থাৎ এই যে সম্পর্কগুলি, এগুলি থেকে কি বোঝা যাচ্ছে যে একটা ফাংশনাল রিলেশনশিপ রয়েছে? আমরা উত্তরে চলে যাচ্ছি। এখানে ইনপুট বসাবো, এখানে আউটপুট বসাবো। ইনপুট 1 করসপন্ডস টু আউটপুট 0, ইনপুট 0 দিচ্ছে আউটপুট 1,
তৃতীয় যে ব্র্যাকেট সেখান থেকে পাচ্ছি ইনপুট -1 দিচ্ছে আউটপুট 0, এবং সর্বশেষ ব্র্যাকেট থেকে পাচ্ছি ইনপুট 0 দিচ্ছে আউটপুট -1। একটু ভালোভাবে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট 0 দিচ্ছে আউটপুট 1, আবার সেই ইনপুট 0 অন্য ক্ষেত্রে দিচ্ছে আউটপুট -1। এটি হতে পারে না, অর্থাৎ একই ইনপুট 0 থেকে দুটি ভিন্ন আউটপুট 1 এবং -1 আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি যে there is no one-to-one correspondence, অর্থাৎ this relation is not a function। আরেকটি প্রবলেম করা যাক। is the relation -2 4 -1 1 0 0 1 1 2 4 a function? উত্তরে আসছি। ইনপুট ভ্যালুগুলি জোগাড় করতে হবে এবং তার করসপন্ডিং আউটপুট ভ্যালু লিখব। -2 দিচ্ছে 4, -1 দিচ্ছে 1, 0 দিচ্ছে 0কে, 1 থেকে 1, আর 2 দিচ্ছে আউটপুট 4। এগুলি হলো ইনপুট ভ্যালু, এগুলি হলো আউটপুট ভ্যালু। এখানে 1-to-1 করসপন্ডেন্স রয়েছে। এখানে ব্র্যাকেটের মধ্যে দুটি রাশি, তারা পেয়ার ওয়াইজ কো-রিলেটেড, সুতরাং ইট ইজ এ ফাংশন। ফাংশন নিয়ে আলোচনাটা আমরা আরেকটু এগোবো পরের ভিডিওতে।